ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। সীমান্তে টানা 3 রাত ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এদিকে হঠাৎ ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত, ফলে পাকিস্তানের কাশ্মীরে বন্যা দেখা দিয়েছে। অন্যদিকে এই হামলাকে সরকারি ষড়যন্ত্র বলে ভারতে গ্রেফতার হয়েছেন অন্তত 26 জন। ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি হয়েছে। এই নিয়ে ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো গোলাগুলি হলো। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনারা টানা 3 দিন ধরে গুলি বিনিময় করছে। যদিও পাকিস্তানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। এদিকে ঝিলাম নদীতে ভারতের ছেড়ে দেয়া অতিরিক্ত পানির কারণে পাকিস্তান শাসিত কাশ্মীরে মাঝারি বন্যা দেখা দিয়েছে। মুজাফফরবাদ প্রশাসন সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের। এরই মধ্যেই ঐতিহাসিক সিন্ধু পানি বণ্টন চুক্তি বাতিল করেছে দিল্লি। পাল্টা হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের অভ্যন্তর। আসাম, মেঘালয় ও ত্রিপুরায় অন্তত 26 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিধায়ক, সাংবাদিক, শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত শিক্ষক। বেশিরভাগই সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী পোস্টের কারণে গ্রেপ্তার হয়েছেন। শুধু আসামেই 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে আমিনুল ইসলাম নামের এক বিধায়কও রয়েছেন। পুলওয়ামা ও পেহেলগাম হামলাকে সরকারি ষড়যন্ত্র বলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। প্রিয়াঙ্কা সেন, নাগরিক।